সহজে কিভাবে বাসায় মিষ্টি দই তৈরি করে নেওয়া যায় আজকের ভিডিওতে আমি সেটাই শেয়ার করব। অনেকেই দেখবেন ইউটিউব বা ফেসবুকে অনেক ধরনের পদ্ধতিতে দই বসানোটা দেখিয়ে থাকে। আসলে আপনারা অনেকে এভাবে বসাতে গিয়ে প্রতারিত হন। সেম জিনিসটা আমিও বহুবার করেছি, প্রতিবারই প্রতারিত হয়েছি। এই জন্য আজ আমি আমার অভিজ্ঞতা থেকে যেভাবে এই দইটা তৈরি করে নিয়েছি সেই ফুল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমেই আমি এখানে নিয়ে নেব গরুর ফুল ক্রিম যুক্ত লিকুইড দুধ। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটাকে প্রথমত আমি এভাবে ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিয়েছি। এবার চুলায় বসিয়ে অনবরত নেড়ে এটাকে ঘন করে নিতে হবে। আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি, আর এই 1.5 লিটার দুধ জাল করে আমি 1 লিটার করে নেব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। অবশ্যই সেগুলো ফলো করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের দইটাও একদম পারফেক্টভাবে জমে যাবে। বেশ কিছুটা সময় জাল করে নেওয়ার পরে যখন দুধটা এরকম ঘন হয়ে আসবে, এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব হাফ কাপ চিনি। 1 লিটার দুধের জন্য আমি এখানে দিচ্ছি হাফ কাপ চিনি। তবে এই হাফ কাপ চিনি থেকে আমি 4 টেবিল চামচ চিনি আলাদা করে সরিয়ে রেখেছি পরবর্তীতে ক্যারামেল তৈরি করে দুধের সঙ্গে দেওয়ার জন্য। তবে মিষ্টির পরিমাণটা আমার কাছে এটা পারফেক্ট মনে হয়, তবে আপনাদের কাছে কম বেশি মনে হলে সেটা আপনারা পরবর্তীতে অ্যাড করে নিতে পারেন। এই তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো দুধটাকে খুব ভালো মতো জাল করে নিব। আর দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছুটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে দইয়ে যেন সুন্দর একটা কালার আসে, এর জন্য আমি ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি করার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে যে 4 টেবিল চামচ চিনি আমি আলাদা করে উঠিয়ে রেখেছিলাম সেটা। 4 টেবিল চামচ চিনির সঙ্গে আমি কিছুটা পানি দিয়ে এখন এটাকে জাল করে নিব। বেশ কিছুটা সময় জাল করতে থাকবেন, তারপরে দেখতে পারবেন আস্তে আস্তে চিনির কালারটা চেঞ্জ হয়ে এরকম ক্যারামেল তৈরি হয়ে যাবে। তবে আপনাদের পছন্দ অনুযায়ী কীরকম কালার চান সেই হিসেবে ক্যারামেল তৈরি করে নিতে পারেন। তো আমি এই কালারটাই চাচ্ছিলাম। এ পর্যায়ে আগে থেকে জাল করা সামান্য দুধ এই ক্যারামেলের সঙ্গে মিক্স করে আমি এই ক্যারামেলের মিশ্রণটাকে দুধের সঙ্গে মিশিয়ে দিব। আর এটা মিশিয়ে কিছুটা সময় নেড়ে চেড়ে নিলে দেখতে পারবেন দুধের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এই তো এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে দুধের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এবার এই দুধের মিশ্রণটাকে অনবরত নেড়েচেড়ে ঠান্ডা করে নিতে হবে। তো এটা এদিকে ঠান্ডা হতে থাক, আমি এবার দেখিয়ে দিচ্ছি যে আমি আজকে যে পাত্রে দই বসাবো সেটা। আজকে দই বসানোর জন্য আমি এখানে নিয়েছি মাটির একটা স্কোয়ার শেপের পাত্র। তবে দইয়ের পরিমাণ বা মেজারমেন্ট সব কিছু যদি ঠিক থাকে তাহলে কিন্তু যে কোনো পাত্রে আপনারা দইটাকে সেট করতে পারবেন। তবে আজকে আমি 1 টাইম কাপ এবং মাটির পাত্র দুটোতে দই সেট করে দেখিয়ে দেব। দই বসানোর জন্য আর একটা মূল যে উপকরণ লাগছে সেটা হচ্ছে দই। এটাকে বলা হয় দই বীজ। দই বীজ বলতে কিন্তু দইকে বোঝায়। এখানে আমি মিষ্টি দই নিয়েছি 4 টেবিল চামচ। এই দইটাকে আমি একটা কাঁটা চামচ দিয়ে প্রথমে খুব ভালো মতো ফেটিয়ে নিব। এদিকে আমি দুধের যে মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এরই মাঝে ঠান্ডা হয়ে এসেছে। তবে সম্পূর্ণ ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে কিন্তু দই বসবে না। একটা আঙুল চুবিয়ে দেখবেন, যদি গরমের তাপমাত্রা আপনারা আঙুলে সহ্য করতে পারেন এরকম তাপমাত্রা রাখতে হবে যেন একটা আঙুল ডিপ করে আপনার কিছুক্ষণ ধরে রাখতে পারেন। এরকম তাপমাত্রা থাকবে। এরপরে কিন্তু দই বীজটাকে দুধের সঙ্গে মেশাতে হবে। আর এই মেন দিকটা কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এটাই কিন্তু আমার কাছে মনে হয় দইয়ের মেন যে দিকটা সেটা। এটা যদি খুব বেশি গরম থাকে তাহলে আপনার দইটা বসবে না, আবার যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলেও বসবে না। এই দিকটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবার যে দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেটা দুধের সঙ্গে দিয়ে মিক্স করে দিব। আর দইটাকে এখন খুব ভালো মতো মিক্স করার জন্য আমি এখানে একটা হ্যান্ড উইক্স নিয়েছি, আর এটা দিয়ে এভাবে আমি মিক্স করে নিচ্ছি। এই তো খুব ভালো মতো মেশানো হয়ে এসেছে। এবার আমি দইটাকে পাত্রে ঢেলে নিব। আমি এই মাটির পাত্রেও কিন্তু গায়ে কিছুটা দই লাগিয়ে নিয়েছি। এবার এই মোল্ডে সম্পূর্ণ মিশ্রণগুলোকে ঢেলে নিচ্ছি। এই তো আমার এখান থেকে সামান্য কিছু দুধের মিশ্রণ বেঁচে গিয়েছে, আর আমি এই থেকে কিন্তু 3টা কাপ দইও তৈরি করে নিয়েছি, আর সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন এবার দেখে না যাক আমি এই দইটাকে কিভাবে সেট করব। এর জন্য আমি এখানে একটা কম্বল নিয়েছি। এই কম্বলের মাঝখানে আমি দইয়ের বাটটাকে এভাবে বসিয়ে দিব। তবে অবশ্যই চেষ্টা করবেন কম্বল অথবা শিমুল তোলার লেপ এগুলো ব্যবহার করার জন্য।
কাঁথা দিয়ে মোড়ালে অনেক ক্ষেত্রে আমি দেখেছি, বা আমার ক্ষেত্রে আমি দইটাকে জমাতে পারিনি। অবশ্যই চেষ্টা করবেন এভাবে কম্বল দিয়ে মোড়ানোর, অথবা যদি লেপে মোড়াতে চান সেক্ষেত্রে শিমুল তুলার লেপ দিয়ে এভাবে মুড়িয়ে দিতে পারেন। এবার আমি এই কম্বলটাকে চারি সাইড থেকে এভাবে ভাঁজ করে রেখে দিই। 6 থেকে 7 ঘন্টা রাখলে কিন্তু দইটা জমে যাবে, তবে আমি সারা রাত্রের জন্যই রেখে দিয়েছিলাম। আর আমি এটাকে ভালো মতো সেট করার জন্য এর উপর দিয়ে আবারও একটা কাঁথা দিয়ে রেখেছিলাম। তবে যেহেতু এখন গরমের সিজন, খুব একটা বেশি সময় কিন্তু দইটাকে এভাবে রাখা যাবে না, তাহলে আবার নষ্ট হয়ে যেতে পারে, এই দিকটাও লক্ষ্য রাখতে হবে। আমি দইটাকে আগের দিন রাত্রে বসিয়েছিলাম এবং পরের দিন সকালে আমি দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার দইটা কেমনভাবে বসেছে বা কী অবস্থা। এই তো দেখুন, আমি এভাবে আসলে সরিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও দেখি নাই, এই ভিডিওতে আমি যা করছি যে আসলে কেমন হয়েছে। তবে আমি কিন্তু পরবর্তীতে 2টা প্লেট দিয়েছিলাম পাত্রের উপরে ঢাকার জন্য, যেহেতু এটা স্কোয়ার শেপের ছিল। আর এই তো দেখুন, দইটা কিন্তু মাশাআল্লাহ করে একদমই পারফেক্টভাবে বসে গিয়েছে। সেটা আমি আপনাদের আরেকটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, আর বুঝতে পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে। তবে সবথেকে ভালো হয় দইটাকে যদি 2-3 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তারপর পরিবেশন করা যায়, সেক্ষেত্রে দইটা খেতেও ভালো লাগে এবং আরও সুন্দর মতো এটা সেট হয়ে যায়। তো আমি 2 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব, 2 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে আসলে দইটা কতটা পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। আমি যে সকল ছোট ছোট টিপসগুলো আপনাদের বলেছি সেগুলো লক্ষ্য করে যদি বাসায় এইভাবে দই তৈরি করে থাকেন, ইনশাআল্লাহ আমি আশা করছি আপনারা পারফেক্ট দই বাসায় তৈরি করতে পারবেন। আর আমি যেভাবে দেখিয়েছি এভাবে যদি দই তৈরি করেন তবে আপনারা যে কোনো পাত্রে দইটাকে বসাতে পারবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি আমি যে 2টা কাপ দই তৈরি করে নিয়েছি সেগুলো আসলে কেমন হয়েছে। আর এই তো দেখুন, আমি যে কাপ দইগুলো তৈরি করেছি সেগুলো কিন্তু একদম পারফেক্টভাবে জমে গিয়েছে, আর আমি এগুলো সেমভাবে তৈরি করেছি। আর দেখুন কত সুন্দর মতোই কিন্তু সেট হয়ে গিয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।